আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করছি মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি ভর্তা। তো এই ভর্তাটা তৈরি করতে আমার কি লাগছে, কিভাবে করছি তাই দেখাবো আজকে এই ভিডিওতে। মূলত এটা মিষ্টি কুমড়ার খোসা ভর্তাই, কিন্তু আমি সাথে কিছু চিংড়ি মাছও অ্যাড করব, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়ার খোসা নিয়ে নিয়েছি আর মাঝের অংশটা নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার মাঝের অংশটুকু এবং খোসাগুলো সব একসাথে সিদ্ধ করে নিব। খোসাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার খোসা ভরতে করতে আজকে আমার লাগছে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। এখানে আমি চিংড়ি মাছটা কিছুটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুনও ভেজে নিয়েছি আর কয়েকটা শুকনা মরিচও ভেজে নিয়েছি। এখন আমি প্রথমেই শুকনা মরিচটাকে একদম ভালো করে বেটে নিব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর মরিচটাকে খুব ভালো করে বেটে নিব। মরিচটা ভালো করে বেটে নিয়েছি, এখন বেটে নিব রসুনগুলো, তাই রসুনগুলো নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। রসুন আর চিংড়ি মাছ একসাথে বেটে নিব। রসুন ও চিংড়ি মাছটা খুব ভালো করে বেটে নিচ্ছি। দুটো উপকরণ মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মেইন উপকরণ মিষ্টি কুমড়ার খোসাগুলোকে বেটে নিব। সব কিছু একসাথে করে বাটা শেষ, এখন জাস্ট উঠিয়ে নিব। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে এতটা মজা লাগে যেটা বলার মতো না। অন্যান্য ভর্তার চেয়ে এটা কম না। যারা বিশেষ করে ভর্তা অনেক বেশি পছন্দ করে আমার মতো, তাদের তো খুবই মজা লাগবে। যারা অনেক পরিমাণে ভর্তা পছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লেগেছে। আশা করি আমার রেসিপিটি দেখে সবার ভালো লেগেছে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।